গত 2 দিন আগে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে আমাদের এক বক্তা তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে বলেছেন নবীজি সাংবাদিক ছিলেন। বড় করে বলেন না হুজুবিল্লাহ। এটার জবাব আমি প্রথমে, আমি লম্বা করছি না কথা, এখানে আমি শেষ করব। আল মুআজামুল ওসিত এটা হচ্ছে বিখ্যাত একটা ডিকশনারি, আরবি ডিকশনারি, আরবি টু আরবি। ডিকশনারিটা কি? আরবি টু আরবি, আরবি শব্দের আরবি ব্যাখ্যা। এটার নাম কি? আল মুআজামুল ওসিত। আল মুআজামুল ওসিতের মধ্যে নবী শব্দের অর্থ লেখা হয়েছে আন নাবিয়্যু আল মুখবিরু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। পড়েন সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খবর দেনেওয়ালা। বলেন আল্লাহর পক্ষ থেকে খবর দেনেওয়ালা। কোন সাংবাদিকের সাথে আল্লাহর যোগাযোগ আছে? একটু জবাব দেন না আমারে। কোন সাংবাদিকের সাথে আল্লাহর যোগাযোগ আছে? সাংবাদিকদের মধ্যে ভালো মানুষ নাই আমি বলছি না, আছে, কিন্তু বেশিরভাগ সাংবাদিক বদমাইশ। বেশিরভাগ সাংবাদিকদের চরিত্র ভালো না। বেশিরভাগ সাংবাদিক, এটাকে বলা হয় ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা। তারা দিনরে রাত বানায়, রাত্রে দিন বানায়, ভুয়া নিউজ বানায় মানুষের ইজ্জত নষ্ট করার জন্য, ভুয়া খবর ছাপায় টাকা খাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত মিথ্যাবাদী, সবাই না, এই সমস্ত মিথ্যাবাদী একটা পেশাদার গোষ্ঠীর সাথে আমার রসুলকে তুলনা দেওয়া সুস্পষ্ট কুফরি। এরা মিথ্যা সংবাদ প্রচার করে, আর আমার রসুল আল্লাহর কাছ থেকে খবর নিয়ে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। কিসের সাথে কি রে ভাই? অল্পবিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখয় আলমারি। বুঝছেন? অল্পবিদ্যা জুতা, এটারে মনে করতেছে এটা আলমারি। ব্যাং পড়ছে হাতির পায়ের গর্তের মধ্যে, পড়িয়া বলতেছে এটা বঙ্গোপসাগর। বুঝছেন? এই আমির হামজার এই অবস্থা হয়েছে। কুয়ার ব্যাং, না মুফতি, না মুহাদ্দিস, না মুফাসসির, না একটা শব্দের অর্থ জানে। এদের জন্য ওয়াজ করা জায়েজ নাই, এদেরকে ওয়াজের দাওয়াত দেওয়া হারাম। কি সমস্ত কথাবার্তা বলে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, টিভি গেট ইসলামিক ফাউন্ডেশন অফিসে গেলে আপনারা পাবেন, আমার কাছে আছে। আমি না দেখে কোনো বক্তব্য দেই না, শোনাশুনি কোনো বক্তব্য আমি দেই না। ইসলামিক ফাউন্ডেশনের ডিকশনারিতে বলা হয়েছে নবী শব্দের অর্থ হচ্ছে নবী, রসুল, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহ তাআলা এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী সম্পর্কে তথ্য প্রদানকারী, আল্লাহর পক্ষ থেকে ঐশী অনুপ্রেরণার মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ প্রদানকারী। অর্থাৎ যিনি গায়েবের খবর দেন তাকে নবী বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। গায়েবের খবর মানে আল্লাহ যেটা জানান। কে জানান? আল্লাহ যেটা জানান সেটা যিনি বলেন তাকে নবী বলা হয়। নবী সম্পূর্ণ খাস নবীদের জন্য ব্যবহৃত একটা পরিভাষা। কথাটা আবার খেয়াল করুন। নবী শব্দটি সম্পূর্ণরূপে নবীদের জন্য খাসভাবে ব্যবহৃত একটা পরিভাষা। কোনো মানুষের নাম নবী নাই। হ্যাঁ, আব্দুল নবী আছে, আব্দুল নবী, গোলামুন নবী, কিন্তু ডাইরেক্ট কোনো মানুষের নাম নবী আছে নাকি? বলেন। নবী নবীদের জন্য খাস শব্দ। সাংবাদিকরাও নবী, নবীও নবী, এই জাতীয় বক্তব্য, এটা তো কুফরি বক্তব্য এবং এটা ডিকশনারির সাথেও কোনো মিল নাই। কারণ সাংবাদিকদেরকে নবী বলা হয় না। সুতরাং তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তার তওবা লাজিম। তার কি? তওবা লাজিম। মুহতারাম হাজিরিন, আমি সময়ের জন্য এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক। কোরআন শরীফের আয়াত।
যালিকা মিন আম্বাইল গায়ব, এগুলো হচ্ছে গায়েবের খবর। নূহিহি ইলাইক, যেগুলো আপনাকে আমি আল্লাহ ওহী করেছি। তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, এগুলা এই সমস্ত খবর হচ্ছে গায়েবের খবর, যেগুলো আমি আপনার উপরে ওহী নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং সাংবাদিকদেরকে খুশি করার জন্য নবী সাংবাদিক ছিলেন, এই জাতীয় বক্তব্য দেওয়া চরম বেয়াদবি। এই সমস্ত বেয়াদবির কারণেই আপনাদের বিপর্যয় হবে, বিপর্যয় হবে। কারণ আল্লাহর সাথে রসুলের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না, বুঝছেন? রসুলের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। সুতরাং আপনারা মনে করছেন আরে ভাই সাংবাদিকদেরকে খুশি করার জন্য তো আরো কত কিছু বলা যায়, যে ভাই আপনারা বিরাট কাজ করতেছেন, আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে বেতন বাড়ায় দিব, যা করা লাগে করব। বলেন না, আপনার কত কিছুই তো বলা আছে, নবীর সাথে তুলনা করা লাগলো কেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সবাই পড়ি আমিন। সমস্ত শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।